নমস্কার, আমি ডক্টর আশিস কুমার দাস। এর আগের দিন আর্নিকার সম্বন্ধে আপনাদের কাছে আঘাত লাগলে কোনো শক্ত মোটা কোনো অস্ত্র দিয়ে কোনো জিনিস দিয়ে আঘাত লাগলো বা পড়ে গেলে আর্নিকার একটা ভূমিকা আছে, বিরাট বিরাট দখল আছে। শরীরের যে কোনো অংশে আঘাত লাগলে আর্নিকার কথাই আমরা প্রথমে ভাবব। আজকে আমরা এই আর্নিকা ওষুধটাকে সুস্থ মানুষকে খাওয়ানোর ফলে যেই রোগ লক্ষণগুলো দেখা দেয় সেগুলোকে আমরা প্রুভিং বলে থাকি। এই প্রুভিং হওয়া আর্নিকার যে লক্ষণগুলো সম্বন্ধে আজকে আলোচনা করছি। সবচেয়ে প্রথমে তার মানসিক লক্ষণ সম্বন্ধে আমরা বলতে গেলে আর্নিকার কথা এটাই বলছি যে আর্নিকা খুবই উদাসীন প্রকৃতির হয়, দুঃখিত ভাবাপন্ন হয়, খুব সহজে খুব অল্প কারণে সে রেগে যায় এবং খুব সহজে সে ভয়ভীত হয়ে যায়। রাত্রিবেলাতে বিশেষ করে রাত্রিবেলাতে সে বেশি ভয় পায় এবং ঘুমানোর সময়তে খুব ভয়ের স্বপ্ন দেখে। ভয়ের স্বপ্ন দেখার সময় সে চিৎকার করে উঠে বসে। সে ভাবে যে বোধহয় বুকে হাত দিয়ে সে যেখানে হার্ট আছে, হৃদয় আছে, সেই অংশে হাতটা দিয়ে হৃদয়টাকে বাইরে চেপে ধরার চেষ্টা করে। ভাবে যে হার্টটা বোধহয় আমার নষ্ট হয়ে গেল, হার্টের কোনো ব্যাধি হয়ে গেছে। সে ভাবে যে হার্টকে কী করে আমি চেপে ধরলে ভালো থাকব। সে এইভাবে আবার ঘুমিয়ে পড়ে। রাতের পর রাত আর্নিকা রুগীরা চেঁচামেচি এইভাবে ভয়ে উঠে যায়, ভয়ভীত স্বপ্ন দেখে সে উঠে যায় এবং বাড়ির লোকরা তার ভাবে যে কী ব্যাপার। দেখুন, এই আর্নিকা রুগী কিন্তু রাত্রিবেলায় ভয় পাচ্ছে, নাইট মেয়ার বলি, তার স্বপ্নে ভয় পাওয়া। আর দিনের বেলাতে কিন্তু সে সহজ মানুষের মতো থাকে। সেই জন্য অনেকে ভাবে যে আর্নিকা রুগী বোধহয় এটা তার সত্যিকারের অসুখ নয়। রাত্রিবেলাতে এরকম হয়, যখন এত বাড়াবাড়ি হয়ে যায় রুগী আর্তনাদের, তখন সে বলে যে ডাক্তারবাবুকে ডেকে আনো। ডাক্তারবাবু যখন আসে, প্রকৃত সত্যিকারের ডাক্তারবাবু যখন বাড়িতে আসে, সে আবার অন্যরকম কথা বলে। সে বলে যে আমার কিছু হয়নি, আমি ভালো আছি। এমনকি আর্নিকা কেবল এই ক্ষেত্রেই বলে না, যে কোনো ব্যাধিতে, যে কোনো অসুখে ডাক্তারবাবুর জন্য বলবে, ডাক্তারবাবুকে ডাকো, আমার এই হয়েছে, এই কষ্ট হয়েছে, এই বিভিন্ন রকম কিছু ধারণা করে। হার্টের কথা বেশি ভাবে, আর অন্যান্য গভীর কোনো রোগের কথাও সে ভাবে। এইভাবে কি হয়, ডাক্তারবাবু সত্যি করে আসলে তখন বলে যে না, আমি ভালো আছি। এটা একটা খুব অন্যতম আর্নিকার লক্ষণ। টাইফয়েড বা এই জাতীয় অনেক অসুখ বিসুখ আছে, প্রবল জ্বরে এই আর্নিকা রুগীরা কী হয়, অতিরিক্ত জ্বরে সে অচৈতন্য হয়ে যায়, ভুল বকে, ডেলিরিয়াম বলি ভুল বকাকে। সেই অবস্থাতে যদি ওকে কোনো প্রশ্ন করা হয়, অচৈতন্য অবস্থাতে যদি আর্নিকা রুগীকে প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর সহজে সুন্দর মতো দেয়, দিয়ে আবার সে অজ্ঞান হয়ে যায়, বা ভুল বকছিলতে সে ভুল বকতে লাগে। এইটা হচ্ছে আর্নিকার এটা বৈশিষ্ট্য লক্ষণ। অন্য ওষুধেও আছে, ওপিয়ামে আছে। সে আর্নিকার ক্ষেত্রে এটা রাত্রিবেলাতে বেশিরভাগ হয়, আর ওপিয়ামের দিন আর রাত্রি ভয়ে তাদের মতো হয়। বা কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যেখানে ধরুন রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট সে ফেস করেছে আর্নিকার রুগী, তাদের মধ্যে এই ধরনের আচরণগুলো, ভয়ের লক্ষণগুলো বিশেষ করে প্রস্ফুটিত হয়। আর্নিকার যত রকম মানে নিঃশ্বাসের গন্ধ, মলমূত্রের গন্ধ খুবই অতিরিক্ত অফেন্সিভ হয়, খুবই খারাপ গন্ধ থাকে। আর্নিকা রোগীর অভ্যন্তরীণ যে মিউকাস মেমব্রেনের মধ্যে যে কোশিকাগুলো থাকে, রক্ত নলাগুলো থাকে, সেইগুলো কি হয়, অনেক সময় ফেটে গিয়ে রক্ত মানে আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলি আমরা, অন্ত্রের মধ্যে ওই রক্তগুলো বেরিয়ে আসে। যার ফলে কী হয়, কালো পায়খানা কিংবা কালো বমি আকারে আর্নিকা রোগীর ক্ষেত্রে পাওয়া যায়। আর্নিকা
আমরা জেনেছিলাম যে সোরনেস এবং ব্রুজড, সোরনেস মানে খুবই আঘাতপ্রাপ্ত হলে থ্যাতলানো ব্যথা, এবং ব্রুজড মানে নিচে ত্বকগুলো হয়ে যায়। খালি মার খেলেই হয় না, এমনিতেও হয়। পূর্বে দেখতে পাওয়া গেছে যে তাদের সোরনেস এবং ব্রুজড ব্রুজড ফিলিং ওদের মধ্যে হয়, মানে খুব অতিরিক্ত ব্যথা গায়ে গায়ে মানে যেন বলে, আর্নিকা রুগীরা বলে যেন আমাকে কেউ মেরেছে। এই অবস্থাতেও আমরা খুব গুরুত্বপূর্ণ সঙ্গে আর্নিকাকে এটা চিনতে পারি। আর্নিকার ক্ষেত্রে ওরা অনেক সময় কী হয়, আপনি অসারে জ্বরে, অসুস্থ অবস্থাতে জ্বরের সময় বা অন্য কোনো অসুস্থ অবস্থাতে অসারে পেচ্ছাপ করে ফেলছে, বা কখনো কখনো মূত্রগুলো পেচ্ছাপ আটকে যায়, মানে রিটেনশন বলি, এই অবস্থা ঘটে। আর্নিকাকে আমরা প্রেগন্যান্সি পিরিয়ডেও আমরা ব্যবহার করে থাকি। বিশেষ করে গর্ভবতী মাদের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চাটা যখন নড়াচড়া করে তখন মা রাতের পর রাত জেগে থাকে। সেই অবস্থাতে আর্নিকা দিলে তখন আর তার বাচ্চাগুলো পেটের ভিতরে বাচ্চাটা নড়লে আর কষ্ট বুঝতে পারে না। এইভাবে ডেলিভারি হওয়ার পরে বেশিরভাগ দেখা যায় রুগীদের নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেক কষ্টের মধ্যে হয়, তা আঘাতপ্রাপ্ত হয় মায়েরা। সেই ক্ষেত্রে আর্নিকাকে আমরা এক বাক্যে চিনি, এটাকে ভাবি যে এটা খুবই ফলপ্রসূ ওষুধ। আর্নিকার ক্ষেত্রে বলি যে ওই যখন সোরনেস নর্মাল আঘাত লাগেনি, তার সোরনেস, শরীরের মধ্যে ব্যথা এবং কামড়ানি থ্যাতলানি ব্যথা এবং ব্রুজ টাইপের যে শরীরে দেখতে পাওয়া যায় ত্বকের মধ্যে, সেই অবস্থাতে তারা বিছানাতে যখন শুয়ে থাকে অসুস্থ অবস্থায় স্থিরভাবে শুতে পারে না, একবার এপাশ পড়ছে একবার ওপাশ ফিরছে। ওখানে জিজ্ঞেস করা হয় নরম, এমনকি নরম বিছানাতেও শোয়ালে তাদের একই অবস্থা। তাদের আর্নিকা রোগীকে জিজ্ঞেস করা হয় কেন, তুমি কী করছো এরকম, বা পাশ ফিরছো কেন, তোমার কী হয়েছে? ও বলছে যে আমার বিছানাটা খুব শক্ত লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আর্নিকাকে এইখানেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন। আমার এই কথাটা শোনার জন্য আমি অতিরিক্ত আনন্দিত, এবং আমার সাথে লেগে থাকলে, আমার সাথে জুড়ে থাকলে, আপনারা অ্যাটাচ হয়ে থাকলে এবং আমাকে লাইক শেয়ার ইত্যাদি যদি করেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সুন্দর নিজে যাতে নিজের চিকিৎসা নিজেরা করতে পারেন সেই অবস্থার মধ্যে আপনাদের নিয়ে যাব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন।